নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস পরি রাজবধূ রাজপালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমাল।
অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো, সুর হারালে অশ্রুধারে হায় গো। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি।
মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কাছে জন্ম কাছে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নেকপাশনে। সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে
তাহার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা এক্ষুনি যা চলে, কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। হৃদয় কমল বনু মাঝে মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনু মাঝে মধুর। নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী, নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী, হিরণ কিরণ ছবি খানি পরাণের কথা সে বিরাজে, হৃদয় কমল বনু মাঝে মধুর। মধুরিত জাগে দেবানিশি, পিকপ হরিত দিশি দিশি, মধুরিত জাগে দেবানিশি, পিকপ হরিত দিশি দিশি, মানস মধুপ পদ তলে মুরছি পড়িছে পরিমলে, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে, গোপনে থেকো না থেকো না থেকো না।
রাখিল তারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলা হল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চলে। সিংহ দুয়ারে বাজিল বিশাল, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে, আমায় ক্ষম হে ক্ষম, নমো হে নমো, তোমায় সরি হে নিরুপম।
প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহনা ধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুধমতি, মরিবার তবে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তলেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।